হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরিয়ান নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন তিনটি স্পেশাল গ্রামার নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলাতে নাবোধক অর্থ বা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো এই তিনটি গ্রামার কি কি? প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আন আন প্লাস ভার্ব বা অ্যাডজেক্টিভ, এটি নাবোধক অর্থ প্রকাশ করে। এরপরে যেটা রয়েছে ভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস ঝি আনা, ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝি আনা, সেটিও নাবোধক অর্থ প্রকাশ করে। এরপরে যেটি রয়েছে মোদ প্লাস ভার্ব, কি রয়েছে মোদ প্লাস ভার্ব, এটি পারি না, মানে যেটার বাংলা যদি করতে যান সেটা হবে পারি না, অর্থাৎ এটি কর্তার অক্ষমতা বা কারণ আছে প্রকাশ করে, কর্তার অক্ষমতা বা কারণ প্রকাশ করে। তো প্রথমে একটি হলো আন প্লাস ভার্ব বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর রয়েছে ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝি আনা, ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝি আনা। এরপরে রয়েছে মোদ প্লাস ভার্ব, মোদ প্লাস শুধু ভার্ব আর কি। এই তিনটি গ্রামারই আমরা একই ধরনের সেন্টেন্সের মাধ্যমে জানবো এবং এর পার্থক্যগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কি রয়েছে ভাই, জিবে মানে বাসায়, আনখাসয় যায় নাই, বাসায় যায় নাই, অর্থাৎ এটি নাবোধক অর্থ প্রকাশ করে। বাসায় যায় নাই, যেহেতু আনের সাথে ভার্ব, মানে ভার্ব অ্যাডজেক্টিভের আগে আন বসবে, ভার্ব অ্যাডজেক্টিভের আগে আন বসবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, জিবে আন খাসয়, বাসায় যায় নেই। ঠিক একই সেন্টেন্স এখানেও ব্যবহার করেছি ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝি আনার সাথে, ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝি আনা। তাহলে কি দাঁড়ালো, জিবে খাজি আনাসয়, খাজি আনাসয়, ভার্ব অ্যাডজেক্টিভের সাথে আমি ঝি লাগাবো, এই ঝিটা লাগাবো, এই যেখানে খাজি মানে খাজি আনাসয়, জিবে খাজি আনাসয়, বাসায় যায় নাই, বাসায় যায় নাই। ঠিক একইভাবে মোদ প্লাস ভার্ব, একই সেন্টেন্স আমরা এখানে ব্যবহার করব। জিবে মানে বাসায়, মোদ খাসয়। এখানে একটা লক্ষণীয় বিষয়, যদি মোদ থাকে, ভার্বের আগে যদি মোদ থাকে, তাহলে আমরা সেটা বুঝে নিব কর্তার অক্ষমতা বা কারণ আছে, কর্তার অক্ষমতা বা কারণ আছে, অর্থাৎ সে জিনিসটা পারে না। আমরা বাংলাতে এক কথায় সেটা মনে রাখবো পারি না বা পারে না, ঠিক আছে। মানে সেন্টেন্সে আমরা পারি না অথবা পারে না এই জিনিসটা লাগাবো, তাহলেই মিলে যাবে। জিবে মোদ খাসয় মানে বাসায় যেতে পারে নাই, বাসায় যেতে পারে নাই, অর্থাৎ এখানে কর্তার অক্ষমতা এবং কারণ আছে প্রকাশ করছে, ঠিক আছে। আমরা এই জিনিস সবসময় মনে রাখবো যে আন প্লাস ভার্ব অ্যাডজেক্টিভ, এই যে এটা, আর হচ্ছে এই যে ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝিয়ানা, এই দুটা একটি আরেকটার পরিপূরক, অর্থাৎ এই দুইটা একই অর্থ প্রকাশ করবে, দুইটাই নাবোধক অর্থ প্রকাশ করবে, এবং দুইটার বাংলা করতে গেলে ঠিক সেম জিনিস, ঠিক আছে, ঠিক সেম জিনিস। জিবে আন খাসয়, বাসায় যায় নাই, জিবে খাজি আনাসয়, বাসায় যায় নাই, ঠিক আছে। আমরা এই জিনিসটা সময় মনে রাখবো যে আন আর হচ্ছে ঝিয়ানা, আন আর হচ্ছে ঝিয়ানা দুটো হচ্ছে একই অর্থ প্রকাশ করবে, দুটোই নাবোধক অর্থ প্রকাশ করবে এবং দুটি একই বাংলা অর্থ প্রকাশ করবে। ঠিক একইভাবে দ্বিতীয়টা উদাহরণে গেলে আমরা বুঝতে পারবো, ভাবুল ভাত আন মগসয়, খায় নাই, ভাত খায় নাই। এরপরে রয়েছে ভাবুল মকচি আনাসয়, এখানে ঠিক একই সেন্টেন্স, জাস্ট ভার্বের পরে ঝি আনাসয় লাগিয়েছি, ঝি আনাসয়, অর্থাৎ এটা পাস্ট টেন্স, ঠিক আছে। যেহেতু আনাসয়ও আছে, আনায়ও থাকলে বুঝতাম যে না প্রেজেন্ট টেন্স, আনাসয়ও থাকার কারণে বুঝতে হবে পাস্ট টেন্স। ভাবুল মকচি আনাসয়, ভাত খাই নাই, ভাত খাই নাই। এই প্রথমটাও ভাবুল আন মগসয়, ভাত খাই নাই, ঠিক দ্বিতীয়টাও একইভাবে ভাত খাই নাই, ঠিক আছে, দুইটা একই অর্থ প্রকাশ করে। এর পরেরটা রয়েছে ভাবুল মানে ভাত মত মগয়, খেতে পারি নাই, এখানেও কিন্তু আপনার কর্তার অক্ষমতা বা কারণ আছে প্রকাশ করতেছে। এখানে কিন্তু এই যে পারি না বা পারি নাই এই জিনিসটা আমরা লাগাবো, তাহলে মিলে যাবে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, যে এটা আছে কি ভাই প্রেজেন্ট টেন্সে, এটা আছে কি প্রেজেন্ট টেন্সে। তাহলে কি দাঁড়ালো, ভাত খেতে পারি না,
ভাত খেতে পারি না। প্রথমেটা ছিল কি জিবে মদ খাচ্ছয়, বাসায় যেতে পারি নাই, মানে পারি নাই, এটা পাস্ট টেন্স। আর দ্বিতীয়টা হলো ভাবুল মুত মগয়, ভাত খেতে পারি না, মানে প্রেজেন্ট টেন্সে আছে। এরপরে রয়েছে কি খুংফো, মানে ভূতের, খুংফো ইয়ংহা মানে ভূতের মুভি বা হরর মুভি, খুংফো ইয়ংওয়া মানে ভূতের মুভি বা হরর মুভি। খুংফো ইয়ংওয়ারুল আন ফয়ায়ো, ভূতের মুভি দেখি না বা হরর মুভি দেখি না। একইভাবে খুংফো ইয়ংওয়ারুল ফোজিয়ানায়ো, ভূতের মুভি বা হরর মুভি দেখি না। দুটার বাংলা অর্থ কিন্তু একই, ঠিক আছে, জাস্ট গ্রামারের ব্যবহারটা একটু আলাদা। আমরা এটা মনে রাখবো, গ্রামারের ব্যবহারটা আলাদা বা গ্রামারটা আলাদা, কিন্তু বাংলাটা সেম, বাংলাটা সেম। দেখেন শুরুতে কিন্তু বাসায় যায় নাই, ঠিক একইভাবে বাসায় যায় নাই। ভাত খাই নাই, ভাত খাই নাই। ভূতের মুভি দেখি না, ভূতের মুভি দেখি না। তো একইভাবে আমরা তৃতীয় যে আর কি মোদ ব্যবহার করে এই সেন্টেন্সটা করতে গেলে খুংফো ইয়ংওয়ারুল, ভূতের মুভি, মোদ ফয়ায়ো, দেখতে পারি না, ঠিক আছে, দেখতে কি পারি না, মানে এখানে কর্তার অক্ষমতা বা কারণ আছে, মানে কেন দেখতে পারে না, নিশ্চয় একটা কারণ আছে। তো এখানে এজন্যই বলা হয়েছে যে মোত প্লাস ভার্ব, মানে ভার্বের আগে মোত অথবা মোতের পরে ভার্ব যদি থাকে, মোতের পরে ভার্ব যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটা কর্তার অক্ষমতা প্রকাশ করছে। অর্থাৎ এক কথায় আমরা পারি না শব্দটা আমরা লাগাবো সেন্টেন্সের মধ্যে, তাহলেই আমরা এই গ্রামারের যথাযথ বাংলাটা মিলাতে পারবো। এরপর শেষ উদাহরণটা হলো ম্যাউন মানে ঝাল, উমশিগুল মানে খাবার, আনছোয়া হেও পছন্দ করি না। ম্যাউন উমশিগুল আনজোয়া হেও পছন্দ করি না, এখানে কিন্তু পছন্দ করা এটা কিন্তু একটা মানে ঝোয়া হেও, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আন বসছে। ম্যাউন উমশিগুল আনজোয়া হেও, ঝাল খাবার পছন্দ করি না। ঠিক একইভাবে ম্যাউন উমশিগুল ঝোয়া হাজি আনায়ো, ঝাল খাবার পছন্দ করি না, ঝাল খাবার কি পছন্দ করি না। এখানে কিন্তু এই যে ভার্ব বা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা ভার্ব এটার আগে আন বসবে, আবার ভার্ব বা অ্যাডজেক্টিভ এর পরে জি আনা বসবে। কিন্তু এই যে মোত, এই মোতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা, মোতের পরে শুধুমাত্র ভার্ব বসবে, মোতের পরে শুধুমাত্র ভার্ব বসবে। মানে এই দুটার ক্ষেত্রে জিনিসটা অনেকটা একই, মানে আগে পরে জাস্ট, মানে আনের পরে ভার্ব অ্যাডজেক্টিভ আর ভার্ব অ্যাডজেক্টিভের পরে ঝি আনা, জাস্ট আনটা বসবে ভার্ব অ্যাডজেক্টিভের আগে এটায়, আর এখানে হচ্ছে ঝি আনার আগে বসবে ভার্ব অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভের পরে ঝি আনা, ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো। আর বাকি সব সেম, মানে বাংলা টাংলা সব কিছু এভরিথিং সেম। আর মোতের বিষয়টা পুরাটাই আলাদা, এটা শুধু ভার্বের আগে বসবে, মানে ভার্বের সাথেই একমাত্র মোতটা ব্যবহার হবে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নাই, তার কারণে এটা হচ্ছে খালি, অ্যাডজেক্টিভ নাই কারণে এটা খালি। তো এই ছিল আজকের এই গ্রামার নিয়ে আলোচনা। আমরা এই ভিডিওতে মোটমাট 3টি গ্রামার নিয়ে আলোচনা করলাম, 3টি গ্রামার নিয়ে আলোচনা করলাম। কি কি? আন প্লাস ভার্ব অ্যাডজেক্টিভ, তারপর যেটি নাবোধক অর্থ প্রকাশ করে, তারপর হচ্ছে আপনার ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ঝিয়ানা, যেটিও নাবোধক অর্থ প্রকাশ করে। ঠিক একইভাবে মোদ প্লাস ভার্ব, এটি কর্তার অক্ষমতা বা কারণ আছে প্রকাশ করে। আর এটি আমরা বাংলাতে মনে রাখবো পারি না। কি মনে রাখবো? পারি না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।